আমরা অনেক আগেই আইন করেছি যে আমরা সার্বজনীন বাধ্যতামূলক সাক্ষরতা কায়েম করবো, এই দেশে প্রাথমিক শিক্ষা কায়েম করব। কাগজে পত্রে সব আছে, কিন্তু বাস্তবায়িত হয় না। এই বিষয়গুলো শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, এমনকি সরকারের পক্ষেও না, যদি না সত্যি আমরা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টে বসতে পারি। আমাদের দেশ জনঘনত্বে সবচেয়ে অগ্রসর একটা দেশ, আমাদের প্রাকৃতিক সম্পদ এত বেশি নেই, কিন্তু আমাদের কতগুলো সম্পদ রয়ে গেছে। আমাদের সুফলা ভূমি, যা অনবরতই নবায়নযোগ্য, এবং আমাদের পানি সম্পদে আমরা সমৃদ্ধ, আর রয়ে গেছে আমাদের জনসম্পদ। কিন্তু এই জনতা কখন জনসম্পদে গড়ে উঠতে পারে? যদি সে সুস্বাস্থ্যের অধিকারী হয়, যদি সে সুশিক্ষিত হয়ে ওঠে। সুশিক্ষিত বলতে আমি কি বুঝবো? তার জ্ঞান আছে, তার দক্ষতা আছে, এবং সমাজ অভিমুখী তার একটা দায়বদ্ধতা আছে। এই তিনের সমন্বয় হলে আমি বলতে পারি একটা মানুষ সুশিক্ষিত হয়ে উঠল। ফলে যদি একজন মানুষ সুস্থ থাকেন শারীরিকভাবে এবং সুশিক্ষিত হয়ে ওঠেন, তখনই তিনি মানব সম্পদ হয়ে উঠতে পারেন, এবং আমাদের সেই সুযোগ সারা দুনিয়াতে সবচেয়ে বেশি। 6000 mAh battery, one and only Power Master NextG N73। কিন্তু আমরা এই দুইটি খাতেই তুলনামূলকভাবে সবচেয়ে কম খরচ করি, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। কিন্তু আমরা দুনিয়ার অন্য দেশের উদাহরণ থেকে দেখতে পারি, কোনো দেশেই এত কম খরচ করে এই দুটি খাতে খুব বেশি অগ্রসর হতে পারে না। যারাই অগ্রসর হতে পেরেছে তারাই দেখেন এই দুটি খাতে অগ্রাধিকার দেন। ফলে ধরুন এখন সারা দুনিয়া থেকে বাণিজ্যিকরণের যুগ চলছে, কিন্তু সব ক্ষেত্রে বিষয়টা খাটতে পারে না, এবং এগুলো প্রমাণিত। স্বাস্থ্য খাতে তা খাটতে পারে না, এবং শিক্ষায় তা খাটতে পারে না। সুতরাং আমাদের যে নতুন কন্ট্রাক্টের প্রসঙ্গটা আসছে, সেই কন্ট্রাক্টটা এমনটাই হওয়া উচিত যে আমরা আমাদের জনগণকে জনসম্পদে মানব সম্পদে রূপায়িত করব, এবং আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বিনিয়োগ করব। এই দিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এটাই হোক বিষয়। তারপরে প্রসঙ্গ আসে, আজকে শিক্ষকগণের মর্যাদার দাবি আসছে, তাদের বেতনের দাবি আসছে, বৈষম্যের দাবি আসছে। এই বিষয়গুলো বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম।